বন্ধু, আমরা যেহেতু আমাদের আগে ক্যালেন্ডার ডিজাইন হয়ে গেছে, তো আমরা মকআপ করার জন্য একটা মকআপ ফাইল এখানে নামালাম। নামানোর পর আমি এখান থেকে লেয়ারে চলে যাব। যাওয়ার পরে এখান থেকে কি করব, আমি একটা রেক্টেঙ্গেল শেপ নিব। তো আমি এখান থেকে রেক্টেঙ্গেল শেপে গেলাম। যাওয়ার পরে এখান থেকে আমি একটা রেক্টেঙ্গেল শেপ এখানে আমি ড্র করলাম। আমি খুবই সহজ আকারে মকআপটা দেখানোর চেষ্টা করতেছি। আপনি বাকি মকআপগুলো এইভাবে করে নেবেন। আচ্ছা, এখানে রাখলাম। রাখার পরে আমি এটাকে ধরে ধরেন আমার একটা কালার আসবে। এই যে এখনো কালার, ফিলের কালারটা আমি চেঞ্জ করে নিচ্ছি। এখান থেকে ফিলে ধরেন একটা ডিফারেন্ট কালার দিলাম। আচ্ছা, এবং এর স্ট্রোকটা আমি এখান থেকে নান করে দিচ্ছি। আচ্ছা, ফিলে আসলাম। অফ করে দিয়ে এখান থেকে ধরেন আমি কি করতে পারি, এর অপোসিটিটা আমি একটু কমাই দিলাম। দেওয়ার পরে আমার এই শেপটা এভাবে থাকলো। থাকার পরে আমি এই শেপের মাউসের রাইট সাইডে ক্লিক করে এখান থেকে দিয়ে দেবো কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। দেওয়ার পরে কি হবে, আমার সামনে থেকে এভাবে কিন্তু চলে যাবে। যাওয়ার পরে আমি কি এটাকে আবার কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে কি হবে, আমার সামনে এখান থেকে আমি সিলেকশনে থাকি, এটাকে সিলেক্ট করি কন্ট্রোল টি, দেন মাউসের রাইট সাইডে ক্লিক করে এখান থেকে অপশন আছে ডিস্টর্ট, আমি এখান থেকে ডিস্টর্টে একটা ক্লিক করব। ক্লিক করার পর দেখেন আমি এই অপশনে একটা ক্লিক করলাম। এই অপশনটাকে আমি কোনভাবে রাখতে চাচ্ছি আমি এখান থেকে সেভাবে রাখলাম। এই কর্নারে একটা ক্লিক করে এই কর্নারটা আমি এখানে মিলাই দিলাম। অর্থাৎ বাকিটা মনে করেন যে মোটামুটি ঠিক আছে। অর্থাৎ আপনি এখান থেকে ডিস্টর্ট দিয়ে এ করে আমি এখান থেকে টিক মেরে দিলাম। দেওয়ার পর এর অপোসিটি দেখতে ফুলই আছে। আচ্ছা, অপোসিটি ফুল করাই আছে। দেওয়ার পরে আমি এই চোখটা অফ করে ব্যাকগ্রাউন্ডে আসব। ব্যাকগ্রাউন্ডে আসার পরে আমি এখান থেকে কুইক সিলেকশন বা ম্যাজিক অন টুলে গেলাম। ম্যাজিক অন টুলে গিয়ে আমি এটাকে একটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর কি হবে, আপনি এখানে দেখেন আমার নিচে একটু সুন্দরভাবে আসে নাই। তো এখান থেকে আমি ল্যাসো টুলে গেলাম। ধরেন এখান থেকে শিপ ধরে আমি এটাকে হচ্ছে ঠিক করে দিচ্ছি। আমি এখান থেকে ল্যাসো টুল দিয়ে ঠিক করে দিচ্ছি। এখান থেকে শিপ ধরে এভাবে আপনি একটু ঠিক করে নেবেন। কলটা ধরে আমি একটু ছোট করি আর একটু উপরে যাই। এখন উপরে দেখবেন যে আমার মনে হয় সবগুলো সিলেকশন সেভাবে আসেনি। তো আমি এই যে সিলেকশনগুলো এখান থেকে এই শুধু এই ফাঁকা অংশটুকু রাখবো। তো আমি এখান থেকে শিপ ধরে ধরে ওই যে উপরে একটু চলে গেছে কন্ট্রোল জেড, শিপ ধরে ধরে আমি এখান থেকে একটু অ্যাটাচ করে সুন্দর করে দিচ্ছি। এই যে আমি এখান থেকে মানে এভাবে প্রতিটা আপনার এ করতে হবে। প্রতিটা এ করলে কি হবে, যে আপনার ডিজাইন করার পরে ডিজাইনটা একটু সুন্দর দেখাবে। বুঝতে পারছেন? আসলে কি বলবো, এগুলো সিলেকশন করতে একটু সময় লাগে, মকআপ তো তবুও হচ্ছে একটু করতে হয় কষ্ট করে। আমি চাইলে এখন এইভাবেই দেখাতে পারতাম। তো কি হয় যে আপনার মনে করেন যে একটা কাজ করলে একটু কন্ট্রোল জেড দিই, একটু সুন্দর করে না করলে আবার পরে মনে করেন যে যে সুন্দর না করলে কাজ আসলে কাজ করতে মনও চায় না, কাজে মনও লাগবে। বুঝতে পারছেন? তো দেখেন প্রতিটা জায়গায় আমার কিন্তু সুন্দরভাবে সিলেকশন আসে নাই। তো আমাদের উচিত আর কি এখান থেকে সুন্দরভাবে সিলেকশন করে নেওয়া, যেন আমাদের পরবর্তীতে এখানে কোনো মকআপ করতে গিয়ে যেন এটা অসুন্দর না দেখায়। আমি একটু তাড়াতাড়ি করার চেষ্টা করতেছি। ওকে, দেখেন এইখানে আমার আবার একটু এর আসছে, আমি এখান থেকে একটু কেটে দিচ্ছি। এই যে এখান থেকে একটু কেটে দিলাম, এখান থেকে একটু কেটে দিলাম। শিপ ধরে এটাকে অ্যাডজাস্ট করতে দিচ্ছি, দেন এটাকে এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি। এই যে হয়েছে। এখন আর কি উপস্থিত যত যেভাবে আসে সেভাবে আমাকে করতে হবে। তো আমি এখান থেকে এটাকে এভাবে করলাম, এটাকে আমি এভাবে করলাম, এখানে এটাকে রেখে দিলাম। শেপ ধরে এটাকে আমি এখানে করে দিই, শেপ ধরে এটাকে করে দিলাম, শেপ ধরে এটাকে দিয়ে দিলাম। দেন এই সাইডের গুলো আমি শেপ ধরে ধরে এখান থেকে ল্যাসো টুল দিয়ে আর কি যেগুলো বাইরের অংশ আছে সেই বাইরের অংশগুলো কিন্তু আমি এখান থেকে কেটে দিচ্ছি। ওকে, এখান থেকে শেপ ধরে আমি একটু কেটে দিচ্ছি। 1 মিনিট। কাজ করতে করতে ব্যাটারি চার্জ শেষ হয়ে গেছে। আল্লাহ, অনেক গেল। এই যে আসছে, আমি শেষ পর্যায়ে চলে আসছি। এখানে শিফট ধরে ধরে আমি পরবর্তী অপশনগুলোতে এভাবে অ্যাটাচ করে দিলাম। আমার আর দরকার নাই, অনেকগুলো করেছি, বাকিগুলো আপনারা নিজেরা একটু করে নেবেন। কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, পাথ হারিয়ে গেছে, এখানে শিফট ধরতে মনে ছিল না। তো আমি এখান থেকে শিফট ধরে এটার সাথে এখানে সুন্দর করে অ্যাটাচ করে দিলাম। অ্যাটাচ হয়ে গেল। সিলেকশন সুন্দর করে আসে নাই তো একটু ঝামেলা, সিলেকশন না আসলে মকআপ ভাই ভালো দেখায় না।
তো আপনারা নিজেরা একটু মকআপ গুলো করে নেওয়ার চেষ্টা করবেন। দেখছেন প্রতি জায়গায় মকআপে কিন্তু একটু সমস্যা। এখান থেকে আমি শিপ ধরে মনে করেন যে আর কি যেগুলো যেভাবে করা যায় সেভাবে যথেষ্ট ঠিকঠাক করতেছি। ওকে, আচ্ছা আমি শিপ ধরে এখান থেকে এটাকে মিলালাম। ওকে, এই ভিতরেও কিন্তু আমাকে ভালোভাবে যোগ করতে হবে। আমি এখানে আবার কিছু দিয়ে দিচ্ছি যেন আমার এখানে এই যে ফাঁকা অংশগুলো যেন দেখা যায়। ওকে, মোটামুটি অনেক করেছি, আর করতে চাচ্ছি না। আপনারা নিজেরা একটু কোপ করে নিন, কন্ট্রোল জেড। এখান থেকে সিলেকশন দিয়ে সুন্দর করে মিলাবেন অথবা পেন টুল দিয়ে পাথ করে নেবেন। আচ্ছা, নেওয়ার পরে কি করলাম, আমার মোটামুটি সিলেকশন মনে করেন যে করা শেষ। করার পরে আমি চলে গেলাম হচ্ছে উপরের লেয়ারে। যাওয়ার পরে এই লেয়ারে আমি মাস্ক ধরালাম, দেন আইকনটা ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এই যে অ্যারোটা আছে এখানে আমি ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করলে আমার এরকম একটা অপশন চলে আসবে। আমি এখান থেকে চলে যাব ফাইল, ফাইল থেকে চলে যাব প্লেস অ্যান্ড এমবেড। প্লেস অ্যান্ড এমবেডে যাওয়ার পরে আমি হচ্ছে এখান থেকে আমার ডাউনলোডটা করে রাখছিলাম ডেস্কটপে। তো ডেস্কটপে রাখার পরে আমি দেখবো যে আমার ডাউনলোডটা এই যে ইমেজটা চলে আসছে। এখান থেকে ইমেজটা আমি এখানে কি করব, প্লেস করব। তো আপনার ইমেজটা আপনার এখানে যতটুকু দরকার আপনি সেইভাবে ইমেজটাকে প্লেস করেন। এখান থেকে শিফট ধরে আমি একটু উপরের দিকে বড় করে দিচ্ছি, শিফট ধরে নিচের দিকে একটু বড় করে দিলাম। দেন দেখেন এখান থেকে টিক মেরে দিলাম, কারণ এই মকআপ ফাইল আর আমার এই ফাইল এক না, তো যার কারণে একটা সমস্যা। এখান থেকে টিক মারি, এখান থেকে এটা কেটে দিলাম বা কন্ট্রোল এস দিলেই হবে। এখান থেকে আমি করে দিলাম এস, অর্থাৎ এটা আমার কিন্তু সেভ হয়ে গেছে। এই দেখেন আমার সামনে কিন্তু সুন্দর আকারে চলে আসছে। দেন আমার এই যে মুড আছে, আমি মুড থেকে এখান থেকে দিয়ে দেব মাল্টি। দেওয়ার পর দেখেন আমার ক্যালেন্ডারটা এখানে সুন্দর আকারে মকআপ হয়ে গিয়েছে। এভাবে চাইলে আপনি সুন্দর সুন্দর মকআপ করতে পারেন এবং আপনার সুন্দর সুন্দর ক্যালেন্ডার আপনি তৈরি করতে পারেন। এবার আপনি এখান থেকে ফাইল, ফাইল থেকে এক্সপোর্ট, দেন হচ্ছে এক্সপোর্ট অ্যাজ। যাওয়ার পরে আপনার এই ডিজাইনটা আপনি এখানে সুন্দর করে সাজিয়ে রাখতে পারেন। এখান থেকে জেপিজিতে আমি সেভ করে দিচ্ছি। এখান থেকে গেলাম, ধরেন আমার ডেস্কটপে রাখছি, ডেস্কটপে আমি এখান থেকে এটাকে সেভ করে দিলাম। তো সো এই পর্যন্ত ছিল আমার ডেস্ক ক্যালেন্ডার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।